আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে রোমানিয়াতে আপনার ডক্টর অ্যাপার্টমেন্ট, যেহেতু আমি অসুস্থ, তো আমার লোকেশন থেকে আমি বুকারেস্ট 2 থেকে বুকারেস্ট 4-এ ডক্টর অ্যাপার্টমেন্ট নিয়েছি। আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে শেয়ার করব যে আমি আসলে কোথায় আসছি, কেন আসছি এবং কী জন্য আসছি, এ নিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা সবাই জানেন আমি রোমানিতে আসার পরেই একটা দুর্ঘটনার শিকার হই। আমার হাতে বড় একটা অ্যাক্সিডেন্ট হয় মেশিনের কারণে। তো যাক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমি তেমন একটা বেশি ক্ষতিগ্রস্ত হই নাই। তো আল্লাহ আমার এই সকল দিক থেকে উদ্ধার করেছে এবং আমার হাত স্বাভাবিকভাবে এখনও সুস্থ আছে, তবে পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই। কারণটা হচ্ছে এখানে আমার হাতটা হচ্ছে যে বাম হাতে আমার হাতের উপর সাইডে, আপনার উপর সাইডে এবং তালুতে আমি বিশাল আঘাত পাইছি, যেটা হচ্ছে যে মেশিনের চাপ পড়ছে। তো এখন হচ্ছে যে মেশিনের চাপের কারণে আমার হাতটা সম্পূর্ণভাবে মুভ করা যাচ্ছে না। তো আমি যে হসপিটালে ছিলাম, ওই যে ডক্টর আমার চিকিৎসা করছে ও হচ্ছে যে আপনার অর্থোপেডিক্সের। এখন ওনার চিকিৎসা শেষ হওয়ার পরে আপনার আমাকে একটা ফিজিক্যাল থেরাপি, যেটা ওদের সাথে মিট করার জন্য বলছে। তো যাক, আমি একটা থেরাপি ডক্টরের সাথে মিট করছি এবং উনি আমার অনেক দিন ধরে চিকিৎসা করতেছে। এখন মোটামুটি হাতটা সুস্থ আছে। তো আজকে হচ্ছে তো আমি চলে আসছি অনেক আগে, যেহেতু আমার একটা নির্দিষ্ট টাইম ছিল। অ্যাপার্টমেন্টের ডেট ছিল আপনার আমার 4টা, বাট আমি চলে আসছি একটা। তো আমি যেহেতু আগে চলে আসছি, আমি তার অ্যাপার্টমেন্টের পিছন সাইডে আপনার দেখি বিশাল একটা পার্ক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মানে পার্কের অবস্থানটা, মানে এই যে গাছটা যে শুকে গেছে বা পাতাগুলো শুকে গেছে, এটার কারণটা হচ্ছে যে সামার শেষ প্রান্তে, এখন শীতকাল আসতেছে সামনে। তো এই পাতাগুলো শুকার কারণে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমার কাছে এটা ভালো লাগতেছে, সামারের এখনও রোদ আছে প্রচুর, তবে পার্কের নিরিবিলি পরিবেশ, যেটা আসলে মানে আমরা যারা বাঙালি, আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি বা দীর্ঘদিন শহরে ছিলাম, তাদের জন্য এটা হচ্ছে যে খুবই আরামদায়ক। এটার কারণটা হচ্ছে যে আপনার মানে নিজেকে সময় দেওয়ার জন্য, নিজের সাথে টাইম স্পেন্ড করার জন্য এবং নিজের সাথে নিজের মনের ভাব ফোকাস করার জন্য এটা একটি প্লেস। এখানে এসে দেখতেছি আপনার বাচ্চারা খেলাধুলা করতেছে এবং মোটামুটি মানে শান্তশিষ্ট মুরব্বী বা বয়স্ক লোক, নর্মাল লোক, এরা সবাই চলাফেরা করতে পারবে। তো যাক, আমার সময় হয়ে গেছে, আমি চলে আসছি এখন আমার থেরাপি ডক্টরের বাসায়। তো ওনার ইন্টারফোনের নাম্বার হচ্ছে যে 37। তো আমি কল দিলাম, অনেকক্ষণ ট্রাই করতেছি কল দেওয়ার পরে, বাট দরজা খুলতেছে না। তো যাক, একটা সময় আসি, আসলে দরজাটা খুলছে, হয়তো আমার বুঝতে একটু লেট হয়েছে। তো তারপর আমি অবশেষে সাকসেস যে দরজাটা খুলছে। তো এটা হচ্ছে যে আসলে যারা পার্সোনালি আপনার রুগী দেখে, এটা হচ্ছে যে তাদের নিজস্ব একটা অ্যাপার্টমেন্টের ভিতর আপনার মানে অ্যাপার্টমেন্টের মধ্যে জায়গা করে নেয় আর কি, যাতে রুগী নিজেরা পার্সোনালভাবে দেখতে পারে। তা আমার এটা হচ্ছে যে সেম, আমার এইটার থেরাপি ডক্টর হচ্ছে যে আপনার সেক্টর 4-এ বুকারেস্টের। তো আমি গেটে মাত্র ঢুকা, আসলে ভিডিও অ্যালাউ কিনা আমার জানা ছিল না, তারপর আমি ক্যামেরা নিয়ে ঢুকছি। তো এত বেশি সমস্যা নাই, কেউ দেখাও নাই, কিছু বলে নাই। তো যাক, আমি শেয়ার করতেছি আপনাদেরকে আসলে মানে দেখতে কেমন এই বিষয়টা, যে এখানে থেরাপির একবারে সকল আইটেম, হাতের ব্যায়ামের ডাম্বেল, আদার্স, মানে সব A to Z এখানে সব দেওয়া আছে। এবার আমি দেখতেছি আরও কি আছে। তো আমি আসলে বেরোয়ার পরে দেখতেছি যে গলি, যেটা বা গলির পাশে একটা রুমের স্টাইলে আমি দেখতেছি যে রুমে কি আছে। তো পরে দেখলাম যে এটা একটা ছোটোখাটো কিচেন, আর পাশে যে আরেকটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার এই টয়লেট, ওয়াশরুম। এবং দ্বিতীয়তে আমি এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে যে
আমি এখানে মূলত বসি, সবসময় আসি থেরাপিটা দিই। তো এটা হচ্ছে থেরাপি রুম। তো এই আজকের ভিডিও পর্যন্ত, সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন।